ওআইসি অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন 57টি দেশ নিয়ে এই সংগঠনটি গঠিত। 1967 সালে 6 দিনের যুদ্ধের পর 1969 সালের 21শে আগস্ট ইসরায়েল জেরুজালেমের পবিত্র মসজিদুল আকসায় অগ্নিসংযোগ করে। এর ফলে সমগ্র মুসলিম বিশ্বে প্রতিক্রিয়া দেখা দেওয়ায় 25শে আগস্ট 14টি আরব দেশের পররাষ্ট্রমন্ত্রীগণ মিশরের রাজধানী কায়রোতে এক বৈঠকে মিলিত হয়। এই বছরে 22 থেকে 25শে সেপ্টেম্বর মরক্কো রাবাতে 25টি মুসলিম বিশ্বের রাষ্ট্রপ্রধানদের নিয়ে রাবাতে এক সম্মেলন হয়। 1969 সালের 25শে সেপ্টেম্বর ওআইসি প্রতিষ্ঠিত হয়। 1969 সালের 25শে সেপ্টেম্বর ওআইসি প্রতিষ্ঠিত হয়। অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন সংক্ষেপে ওআইসি একটি আন্তর্জাতিক ইসলামী সংস্থা। 1969 সালে এটি অর্গানাইজেশন অফ ইসলামিক কনফারেন্স নামে 25টি মুসলিম দেশ মিলে এই প্রতিষ্ঠানটি তৈরি করে। মধ্যপ্রাচ্য, উত্তর পশ্চিম আফ্রিকা, মধ্য এশিয়া, দক্ষিণ পূর্ব এশিয়া এবং ভারতীয় উপমহাদেশের 57টি ইসলামী রাষ্ট্র নিয়ে এই সংস্থা গঠিত। এই সংস্থা মূলত মুসলমানদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে প্রতিনিধিত্ব করে থাকে। ওআইসি জাতিসংঘের স্থায়ী প্রতিনিধিত্বমূলক সংস্থা। ওআইসির একটি জাতিসংঘের স্থায়ী প্রতিনিধি দল রয়েছে। ওআইসির সরকারি ভাষা আরবি, ইংরেজি এবং ফার্সি। বিশেষ পরীক্ষায় প্রশ্নটি এসেছিল ওআইসির সরকারি ভাষা হচ্ছে কয়টি? 3টি, আরবি, ইংরেজি এবং ফার্সি। এক কথায় বলা যায় ওআইসি মুসলিম বিশ্বের সম্মিলিত কণ্ঠস্বর। সংস্থাটির বর্তমান মহাসচিব ইউসেফ আল ওথাইমিন। বর্তমান সদস্য সংখ্যা 57। 1969 সালে মরক্কোর রাবাতে এর প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয়। 2011 সালের 28 জুন আস্তানা, কাজাখস্তানে অনুষ্ঠিত পররাষ্ট্রমন্ত্রীদের কাউন্সিলে প্রতিষ্ঠানটির নাম অর্গানাইজেশন অফ দ্য ইসলামিক কনফারেন্স পরিবর্তন করে অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন করা হয়। এই সময়ে ওআইসির লোগো পরিবর্তন করা হয়। ওআইসি এর সদর দপ্তর হচ্ছে সৌদি আরবের জেদ্দায়। বাংলাদেশ ও ইসলামিক সম্মেলন সংস্থা। বাংলাদেশ 1974 সালের ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত দ্বিতীয় শীর্ষ সম্মেলনে ওআইসি সদস্যপদ লাভ করে। উল্লেখ্য যে এই সম্মেলনে এই সদস্যপদ লাভের মধ্য দিয়ে মুসলিম বিশ্বের সাথে বাংলাদেশের ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। ওআইসির লক্ষ্য ও উদ্দেশ্যের প্রতি সংহতি প্রদর্শনের মাধ্যমে বাংলাদেশ মুসলিম বিশ্বের বিভিন্ন ঘটনা প্রবাহে যথাসম্ভব সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। বাংলাদেশ যেমন ফিলিস্তিনের স্বাধীনতা সংগ্রামকে অব্যাহত সমর্থন জানিয়ে আসছে পূর্ব থেকেই। বাংলাদেশ ইরান ও ইরাক যুদ্ধ বন্ধে প্রচেষ্টা চালিয়েছে। আফগানিস্তানে রাশিয়ার আগ্রাসনকে নিন্দা জানিয়েছে। বসনিয়ায় যুদ্ধ বন্ধের জন্য সৈন্য পাঠিয়েছে। যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশের পুনর্গঠনে তেল সমৃদ্ধ মুসলিম দেশগুলো সহযোগিতা পেয়েছে। তবে সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে তেল সমৃদ্ধ মুসলিম দেশগুলোতে বাংলাদেশের বিশাল জনশক্তি রপ্তানি, যা কর্মসংস্থান সহ প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জনের মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। প্রতি বছর বাংলাদেশের বহু সংখ্যক লোক হজ করার জন্য সৌদি আরব যায়। তাছাড়া বিভিন্ন গুরুত্বপূর্ণ এবং পুরাতন মসজিদ সংরক্ষণের জন্য বাংলাদেশ ওআইসির কাছ থেকে আর্থিক সহায়তা পেয়ে থাকে। গাজীপুরে অবস্থিত ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি ওআইসির আর্থিক সহায়তায় প্রতিষ্ঠিত ও পরিচালিত হচ্ছে।